কালনা থানার অন্তর্গত কল্যাণপুর পঞ্চায়েতের হাটগাছা গ্রামে বোয়ালিয়া মোড় এলাকায় সরকারি নলকূপ বন্ধ করে ও পাশে থাকা সরকারি ড্রেন ভেঙে অবৈধ নির্মাণ। স্থানীয় বাসিন্দা দুলাল সাধুকার বিরুদ্ধে এমনই অভিযোগ। গ্রামবাসীদের তরফে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই কলের জল এলাকার মানুষ ব্যবহার করতেন। গ্রামবাসীদের না জানিয়ে কলটি ভেঙে ফেলা হয়েছে। একই সাথে রাস্তার পাশে থাকা সরকারি ড্রেন ভেঙে ফেলা হয়েছে। যদিও পরবর্তী সময় তাদের তরফে একটি ড্রেনও তৈরি করে দেওয়া হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তা এভাবে ভেঙে ড্রেন নির্মাণ হওয়ায় রাস্তা অনেকখানি ছোট হয়ে গেছে। পাশাপাশি পঞ্চায়েতের পারমিশনও নেওয়া হয়নি। এই প্রসঙ্গে দুলাল সাধুকার পরিবার সংবাদ মাধ্যমকে কেউই প্রতিক্রিয়া দিতে চাননি। যা বলার পঞ্চায়েত প্রধান বলবেন বলে জানানো হয়। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান ইতু জানান, পঞ্চায়েতের পারমিশন ছাড়াই তারা কাজটি করেছেন। আমার কাছে অভিযোগ আসার পর তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। কলটি তাদের নিজস্ব জায়গাতেই ছিল। তারা কলটিকে নতুন করে তৈরি করে দেবেন বলেছে। একই সাথে ড্রেনটিকেও তারা তৈরি করে দিয়েছে। কিন্তু সরকারি সম্পত্তি কিভাবে পারমিশনের বিনা একবার ভেঙে আবার নির্মাণ করা যায় কিনা, এই প্রশ্নের উত্তরে প্রধান বলেন, তারা অন্যায় করেছে, যার জন্য তারা মুচলেখাও দিয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। কি অবজেকশন আপনাদের? আপনারা বিডিও অফিসের দ্বারস্থ হয়েছিলেন, কি বলবেন? আমাদের অবজেকশন, এটা একটা ড্রেন ছিল, সরকারি ড্রেন ছিল। আচ্ছা, অন্য ব্যক্তি যে ড্রেনটা, হাই ড্রেনটা জেসিবিতে ভেঙে দেওয়া শর্তে, তারপরে একটা টিউবওয়েল আছে সরকারি, সেটাকে বাড়ির ফ্যামিলি বাউন্ডারির ভেতরে ভরে নিয়েছে। এবং এই ড্রেনটাকে যখন বিল্ডিংটা করছে, রাস্তাটা মেটে দিয়ে, রাস্তা ছেড়ে দিয়ে করলে ভালো হতো। আমাদের এইটাই অবজেকশন। না, আপনাদের কি সমস্যা হবে? তো সমস্যা বলতে আমাদের ভবিষ্যতে এখানে গাড়ি ঘোড়া ঢোকাতে পারি, তো বড় গাড়িও তো ঢুকতে পারে। রাস্তার উপরে করছে, এইটাই আমাদের অবজেকশন। ওনারা তো বলছেন যে ওনাদের জায়গার মধ্যেই, ওনাদের জায়গা তাহলে মেপে দেখে দিক, ওনারা দেখে আমাদের যে রাস্তা ছেড়ে মেপে দেখে বুঝিয়ে দেখিয়ে দিন এই যে এই জায়গা আমাদের আর দূর পর্যন্ত, এবার রাস্তা কোথায় আছে দেখতে পাবো, সেটা বুঝিয়ে দেখে দিতে হবে ওনাদের জায়গা। সরকারি কলটাও তো ওনাদের জায়গাতে, ওনারা বলছেন। কি হয়েছে এখানে, মানে বেআইনি নির্মাণ কে করছে? কথা হচ্ছে, পঞ্চায়েতের কোনো জিনিস মানে সরকারি প্রতিষ্ঠান ভাঙতে গেলে সেটার পারমিশন দেখাতে হয়। সেটার এক তো পারমিশন নেই, বিল্ডিং করছে সেটারও পারমিশন নেই। ড্রেনটা ড্রেনের জায়গায় নেই, ড্রেনের জায়গাতে পিলার উঠে ড্রেনটা রাস্তার দিকে চেপে গেছে। ড্রেনটাকে সরে এসছে? হ্যাঁ, ড্রেনটা এদিকে সরে এসেছে। তাতে ফটো তুললেই বুঝতে পারবেন কতটা সরে এসেছে, কি সরে এসেছে। তাতে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? এখানে ভবিষ্যৎকালে একটা ইলেকট্রিক পোল আছে, যদি দোকান হয়, বড় গাড়ি বাই চান্স ঢুকতে পারবে না। ঠিক আছে, এরপরেও যদি এরকম অসুবিধা হয়, তাহলে আমাদের ওই দিকটা, আমাদের ড্রেনের দিকটা আমরা গিরে নেব। যেহেতু এটা নিয়ম হচ্ছে, পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম, পঞ্চায়েত প্রধানের একটাই বক্তব্য, উইদাউট পারমিশন যে কোনো সরকারি সংস্থান ভাঙা যায়, যদি সেটা নিজের খরচায় তৈরি করা যায়। কি চাইছেন এখন? কি চাইছি মানে, ওরা নিজেদের জায়গায় মেপে ঘর করুক। আপনারা কোথায় একটা অভিযোগ জানিয়েছেন? আমরা বলছি, আপনাদের কি সমস্যা নিয়ে? সমস্যা বলতে কি, রাস্তাটা মাপজোপ হয়নি, এই বাড়িটা করছে মাপজোপ কিছু হয়নি। ওইখান থেকে প্রায় 20-21 ফুট রাস্তা আছে, দখল করে নিয়েছে। হ্যাঁ না, সরকারি কলটা দিয়ে আর বা ড্রেনের কি সমস্যা? ড্রেনটা যে অরিজিনাল ড্রেন ছিল, সে ড্রেনের ভিতর এই পিলারে পাইয়ে করেছে, এই পিলারগুলো করেছে। এবার এর পাশে আবার ড্রেন হচ্ছে, রাস্তার দিকে চেপে গেল। এতে কি সমস্যা হবে আপনাদের? সমস্যা রাস্তা কম হচ্ছে এখানে, এই বেরুয়ার মুখে রাস্তা যদি কম হয়, এদিকে দোকান হবে, এদিকে দোকান হবে। ওনাদের তো দাবি যে ওনাদের জায়গাতেই কল ছিল। না, হ্যাঁ, কলটা ওদের জায়গায় ছিল। আর রাস্তা এখন পাবলিকের রাস্তা। আচ্ছা, রাস্তা দখল করেছে প্রায় অন্তত 5-6 ফুট। তার জন্যই আপনারা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ। কি চাইছেন এখন? তাই যে মাপজোপ করে বাড়িটা হয়। কি নাম আপনার? সাধনচন্দ্র নায়ক। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল।
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।